আসলে আমেরিকা হরমুজ প্রণালীকে সরাসরি দখল বা নিজের ভূখণ্ড হিসেবে নিতে চায় না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালীটি মূলত ইরান এবং ওমানের জলসীমার অংশ। তবে আমেরিকা চায় এই প্রণালীর ওপর তাদের একচ্ছত্র প্রভাব বা পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখতে। এর পেছনে কয়েকটি বড় ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। বিশ্ব অর্থনীতি ও তেলের বাজার নিয়ন্ত্রণ। যদিও আমেরিকা এখন নিজেরা প্রচুর তেল উৎপাদন করে, তবুও বিশ্ববাজারে তেলের দাম হরমুজ প্রণালীর ওপর গভীরভাবে নির্ভরশীল। কোনো কারণে এই পথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়বে, যা আমেরিকার নিজের অর্থনীতি এবং তাদের মিত্র দেশগুলোর জন্য বড় ধাক্কা হবে। তাই তারা চায় তেলের সাপ্লাই চেইন সবসময় তাদের নজরদারিতে থাকুক। ইরানকে চাপে রাখা। ইরান প্রায়ই হুমকি দেয় যে পশ্চিমা দেশগুলো তাদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা দিলে বা হামলা করলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আমেরিকা চায় এই অঞ্চলে নিজেদের নৌবাহিনীর মার্কিন পঞ্চম নৌবহর শক্তিশালী উপস্থিতি বজায় রেখে ইরানকে এই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে। মধ্যপ্রাচ্যের মিত্রদের সুরক্ষা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের মতো দেশগুলো আমেরিকার অন্যতম বড় ব্যবসায়িক ও সামরিক মিত্র। তাদের অর্থনীতি তেল রপ্তানির ওপর নির্ভরশীল, আর সেইটি তেল যায় এই পথ দিয়ে। মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সামরিক ও রাজনৈতিক নির্ভরতা আমেরিকার ওপর বজায় রাখাও এর একটি বড় কারণ। বিশ্বের সুপার পাওয়ার হিসাবে আমেরিকার একটি বড় কৌশল হল বিশ্বের প্রধান সমুদ্রপথ বা চোক পয়েন্টগুলোতে নিজেদের নৌবাহিনীর আধিপত্য বজায় রাখা। ভূ-রাজনীতির একটি অলিখিত নিয়ম হল, যে দেশ বিশ্বের সমুদ্র বাণিজ্যপথ নিয়ন্ত্রণ করে, বিশ্ব রাজনীতিতে তার শক্তি সবচেয়ে বেশি। চীনের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি। বর্তমান বিশ্বে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। চীন তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং সেই তেল হরমুজ প্রণালী দিয়েই চীনে পৌঁছায়। আমেরিকা যদি এই প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের চাবিকাঠি নিজেদের হাতে রাখে, তবে যে কোনো বৈশ্বিক সংকটে তারা চীনের জ্বালানি সরবরাহের ওপর পরোক্ষ চাপ সৃষ্টির ক্ষমতা রাখে। সংক্ষেপে বলতে গেলে, আমেরিকা ভৌগোলিকভাবে জায়গাটা নিতে চায় না। তারা চায় অবাধ নৌ চলাচল নিশ্চিত করার যুক্তিতে পুরো নিরাপত্তা এবং এর আশেপাশের দেশগুলোর রাজনীতির চাবিকাঠি নিজেদের হাতে রাখতে।